চলো আজকে এই পেপারটা দিয়ে কিছু বানাই। সবার প্রথমে আর্ট পেপারটাকে 8 ইঞ্চি বেধের স্ট্রিপে কেটে নেব। তার আগে যে কোনো একটা ধারে 1 ইঞ্চির একটা মার্কিং করে নেব। এবারে ওই মার্ক করে রাখা 1 ইঞ্চি বেধটা এইভাবে ভাঁজ করে নেব। আগেও অনেকবার বলেছি যে পেপার ভাঁজ করার সময় যদি বেধটাকে সমান রাখতে চাই তো এই অংশ দুটোকে একেবারে মিলিয়ে দিতে হবে, তাহলে বাকি অংশের বেধটা সমান হয়ে যাবে। এবারে কেটে নেওয়া স্ট্রিপ থেকে 5 ইঞ্চির একটা মার্কিং নেব এবং এই বরাবরও ভাঁজ করে নেব। এইরকম 5/8 মাপের টোটাল লাগবে 13টা অংশ। আর উপরের যে এই এক্সট্রা অংশটা দেখছেন এটা প্রায় 1.5 ইঞ্চি মতন আছে। এটাকে ওই পেপারের মাপে মেপে নিয়ে ভাঁজ করে কোনাকুনি কেটে নিয়ে এরকম ত্রিভুজের শেপ দিয়েছি। এইবারে কেটে রাখা টুকরোর বেশ কয়েকটা একসাথে জড়ো করে এই ত্রিভুজের মতন অংশটাকে নিচে রেখে এই অনুযায়ী ট্রেস করে নেব, তারপর কেটে নেব। এইবার নিয়েছি আমার পছন্দ মতন মাপের একটা কার্ডবোর্ড। এটার চারপাশে একদম হালকা করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেব, যাতে এর উপরে লেখা প্রত্যেকটা লেটার একই সাইজের হয়। এই বুদ্ধিটা কোথা থেকে শিখেছি জানেন? লরির পেছনে নাম্বার লেখে না, ওনাদের কাছ থেকে। বাই দ্য ওয়ে, আপনি যদি হাতের লেখা নিয়ে ইনসিকিউর হন তো গুগলে চলে যাবেন আর সেখানে যে কোনো লেটারের যে কোনো ডিজাইন আপনি পেয়ে যাবেন। সেখান থেকে স্ক্রিনশট তুলে নিয়ে মোবাইলের ব্রাইটনেসটাকে বাড়িয়ে জুম করে সাইজটাকে অ্যাডজাস্ট করার পর কাগজটাকে মোবাইলের উপরে দিয়ে ট্রেস করে নিতে পারবেন। কি ভাবছেন কিছুই দেখা যাচ্ছে না? আরে অন্ধকার রুমে যেতে হবে তো। রং দিয়ে কিছু লেখার সময় পেছন থেকে যেই ডাকুক না কেন উত্তর নেবে না, তাহলে কিন্তু এরকম এঁকে বেঁকে যাবে। যাই হোক, আজকে একটা জিনিস খেয়াল করলাম, দ্বিতীয় অক্ষরটা রং করার পর প্রথম রং করা অক্ষরের ওপরে আর একটুখানি তুলি বুলিয়ে নিলে বেশ সুন্দর একটা ফিনিশিং আসে। মানে প্রথম রংটা সেট হতে একটু সময় দিতে হবে। নিজেরাই দেখুন এই আইটা ভালো লাগছে নাকি এই আর্টটাকেও আইয়ের মতন করতে গেলে কিন্তু আরও একবার তুলি বুলিয়ে নিতে হবে। তো যাই হোক, আই থিঙ্ক আমার সমস্ত লেটারগুলো লেখা হয়ে গেছে। একই মাপে টোটাল 13টা টুকরো লেগেছিল আর্ট পেপারে। গোটা একটা আর্ট পেপার প্রায় পুরোটাই লেগেছে, এইটুকু বেঁচেছিল। ও না দাঁড়ান, এই যে এই অংশটাও আছে তার সাথে, মানে এখান থেকে মোটামুটি আরো 2টো অংশ পাওয়া যেত। প্রত্যেকটা লেটারের দুপাশে ছিদ্র করে দিলেই হতো, তবে আমি এখানে গ্লু করে নিয়েছি যাতে মাঝখান দিয়ে দড়িটা পরানো যায়। এতে করে টেকসই বেশি হবে। ছিদ্র করে দিলে খুব তাড়াতাড়ি ওটা ছিঁড়ে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, খুবই আলতো হাতে মুছে নিতে হবে, না হলে কালারটা উঠে যাবে। হঠাৎ করে মনে হলো মিনিয়েচার একটা কেক বানিয়েছিলাম, তাই এটাকেও এর সাথে রেখে দিয়েছিলাম। তো টোটাল এই হ্যাপি বার্থডে লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কারোর একজনের সামনেই বার্থডে, তারই প্রস্তুতি চলছে। আচ্ছা, গেস করুন তো কার বার্থডে হতে পারে। তো আপনারা গেস করতে থাকুন, আমি ততক্ষণে আসি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।